নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, নিরামিষ সজনে ডাঁটা কুমড়োর তরকারি। এটা উপোসের দিনে বা নিরামিষ যারা খেতে পছন্দ করেন তাদের জন্য। এটা ভাত, রুটি, লুচি যে কোনো কারোর সাথেই খাওয়া যায়। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি, দুটো মাঝারি সাইজের আলু যেগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি, 400 গ্রাম মিষ্টি কুমড়ো সেটাও আমি ডুমো করে কেটে নিয়েছি, 100 গ্রাম সজনে ডাঁটা যেগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি, এর সাথে নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন সর্ষে যেগুলো আমি বেটে নেব। এখন আমি কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো তার মধ্যে দিচ্ছি। তারপরেই যোগ করছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। শুধু এখানেই হলুদ গুঁড়ো দেব, এর বেশি হলুদ গুঁড়ো আমি দেব না। তারপর আমি আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই একই তেলে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো এবং কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ওই কুমড়োগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলোও হালকা করে ভেজে নিচ্ছি কুমড়োর সাথে, কিন্তু বেশি ভাজবো না, ভাজলে ডাঁটাগুলো পুড়ে যাবে। ডাঁটা কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি বিউলির ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আলাদা পাত্রে তুলে রাখছি। এখন আমরা কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন, সেগুলো একটু খড়িয়ে নিয়ে তার মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো কষাতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য একটু জল দিচ্ছি। জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে যোগ করছি বেটে রাখা কালো সর্ষেটা এবং সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখন মশলার সাথে সর্ষে বাটা কষানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ভেজে রাখা আলু, কুমড়ো ডাঁটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে। তারপর এর সাথে যোগ করছি 3 কাপ মতো জল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা গুলিয়ে নেওয়ার পরে আমি যোগ করছি স্বাদ মতো চিনি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের মতো। এখন আমাদের সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, জলটাও মরে গেছে। এখন আমি এখানে যোগ করছি ভেজে রাখা বড়িগুলো এবং সেগুলো এটার সাথে মিশিয়ে দিচ্ছি।